জাতীয় রাজস্ব বোর্ড, পদ সংখ্যা 114 জন। জাতীয় রাজস্ব বোর্ড 114 জন। জাতীয় রাজস্ব বোর্ড 5টি ক্যাটাগরিতে 114 জন প্রার্থী নিয়োগ দিয়ে থাকবেন। এই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে চাকরি সাপ্তাহিক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন আশা রাখি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যেসব পদ আছে সেই পদগুলোর বেতন, সুবিধা এবং যোগ্যতা, অ্যাপ্লাই করতে কত টাকা লাগতে পারে সবকিছু থাকছে আমরা এই ভিডিওতে। আসুন প্রথমেই শুরু করি। 1 নম্বর কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 14 জন। এবারের যোগ্যতা অভিজ্ঞতা যা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019-14 অনুসারে বিজ্ঞান বিভাগে স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি এবং জন কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার আসি 2 নম্বর পদ নিয়ে। 2 নম্বর উচ্চমান সহকারী, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 22 জন। এবারের যোগ্যতা অভিজ্ঞতা যা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ 22 বিধিমালা 2019 অনুসারে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, জন কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। 3 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 35 জন। এবারের যোগ্যতা অভিজ্ঞতা যা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে যথাক্রমে বাংলায় 45 ও জন ইংরেজিতে 70 শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 9 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ টাইপ রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, 09 জন। মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। 5 নম্বর যা থাকছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন ভাতা 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 34 জন। আপনার অভিজ্ঞতা যা থাকছে বা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2011 অনুসারে এইচএসসি 34 বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের জন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27 অক্টোবর 2024 সকাল 9টা ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17 নভেম্বর 2024 রাত দুপুর 12টা ঘটিকা পর্যন্ত। এখন পর্যন্ত গেল আমাদের পদের নাম, বেতন, যোগ্যতা ও অভিজ্ঞতা, পদ সংখ্যা। এবারে আমরা জানব যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স সকল পদে 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18-32 বছর। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র, নীতিমালা অনুসরণ করা হবে। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এবার আমরা জানব প্রত্যেকটা পদের জন্য কত টাকা রাজস্ব বোর্ডকে দিতে হবে। আমি আর পদের নামগুলো বলছি না, শুধু নম্বর উল্লেখ করে বলছি কত টাকা করে লাগবে কোন পদের জন্য। নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অ্যাপ্লিয়ান্টস কাপেতে একটি আসার আইডি দেয়া থাকবে এবং আসার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন থেলটেল প্রিপাইড মোবিল নম্বরের মাধ্যমে 02টি SMS করে 1 নং থেকে 5 নং ক্রমিকের জন্য বর্ণিত পদে আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ মোট 223 টাকা। ভিডিওটি অনেক বড় লং হয়ে যাওয়া কারণে আর বেশি তথ্য দিতে পারলাম না। বাকি সব তথ্য এবং আবেদনের অনলাইন লিঙ্কটি আপনি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই আমরা রাস্তা পারাপার হওয়ার সময় দেখে শুনে পার হব, ট্রাফিক আইন মেনে চলবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পেজটিকে ফলো করে দিবেন।